হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর দীর্ঘ 1 মাস যাবত আমি কোনো ট্রেডিং করি না, এর জন্য আমি তোমাদের কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আর অনেকে জানো যে ভাই আমি বলছিলাম যে আমার একটা ড্রিম প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আমার অফিসের। তো এইটা আমার লাইফে সব থেকে বড় একটা কাজ চলতেছে মনে করো। আর এই কাজটা হলে আমি মনে করি আমার লাইফে টুকটাক আমি একটু সাকসেসফুল মানুষে হয়ে যাব ইনশাল্লাহ। তো আমি সবাইকে সবসময় বলি ভাই যে ট্রেডিং আমার কিন্তু প্রফেশনালভাবে আমি কোনোদিন ট্রেডিং নিজে করি না, আমি কাউকে সাজেস্ট করি না যে ট্রেডিংকে প্রফেশনাল হিসেবে নাও। আচ্ছা, এখানে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করব, একটা না দুইটা ট্রেড প্লেস করব। কেন দেখো, উপরে আমাদের একটা ভালো রেজিস্ট্যান্ট লেভেল আছে, তো আমার কাছে মনে হয় মার্কেটটা কমপক্ষে ওই লেভেলটা ব্রেকআউট করবে, দেন এইখান থেকে মার্কেট নিচেও যাইতে পারে বা উপরেও যাইতে পারে, এটা মার্কেট পরের বিষয়। বাট এখন মার্কেট আমার পসিবিলিটি আছে আমাদের ওই লেভেলটা পর্যন্ত টাচ করবে মার্কেটটা। তো দেখা যাক কি হয়। তো আমি আমার ক্যাপিটালের 2% এখানে রিস্ক নিছি মনে করো। আর 2% কেন নিছি দেখো, লাস্ট আমি 4টা ট্রেড প্লেস করছি, আমার চারটা ট্রেডই উইন গেছে। 4টা ট্রেড উইন কেন আমি বলতেছি, ওটা আসলে একটা ট্রেডই, আমি তোমাদের কখনো মিথ্যা বলি না। ওই একটা ট্রেডে আমি মাল্টিপল 4টা ট্রেড প্লেস করছিলাম, তো ওই একটা ট্রেড আমার উইন গেছে। আচ্ছা, ওয়েট করি দেখা যাক এটা কি হয়। আচ্ছা, আর 6 সেকেন্ড। এটা যদি হয় আমরা 4%-এর দুইটা ট্রেড প্লেস করবো এখানে। আচ্ছা, তো এখানে দুইটা ট্রেড প্লেস করতে হবে। হ্যাঁ, একটু সেফটি মার্জিন নিয়ে করা হইলো, এটা ভালো হবে। একটা ইরোর দিছে, যেহেতু একটা ওটিসি মার্কেট, তো এখানে ইরোর পসিবিলিটি আছে। তোমরা জানো যে মার্কেটে 100% বলতে কিছু নাই, বাট আমি মনে করি এইটা আপের জন্য এই আমাদের ওই যে লেভেলটা ড্র করছে আমরা, দেখো হরিজন্টাল লাইনে, ওই পর্যন্ত মার্কেটটা যাবে অবশ্যই। যেহেতু ওটিসি মার্কেট, যেহেতু ইরোর ক্যান্ডেল দিবে, কারণ লস করাবে ভাই। এর জন্য আমি সবাইকে বলি যে প্রপার একটা মানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেডিং করো, এটা সব থেকে বেটার হবে। আচ্ছা, ক্যান্ডেলটা ক্লোজ হোক, তারপরে আমরা কথা বলি। কারণ এখানে ভালো অ্যামাউন্টের আমার রিস্ক নেওয়া হয়ে গেছে আমি মনে করি। 7-6, এটা উপরে যাওয়ার কথা এই ওটিসি মার্কেট। আচ্ছা দেখো, এইটা গ্যাপ আপ হয়ে কোথায় গেছে দেখছো, যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, যারা সেফটি মার্জিনে ট্রেড নিতে পারে না তাদের কিন্তু এটা রিফান্ড করছে মনে করি। যেহেতু আমরা সেফটি মার্জিন নিছি, আমাদের কিন্তু ট্রেডটা প্রফিটে ক্লোজ হইল। যেহেতু 2%-এর আমরা রিস্ক নিয়েছিলাম, লস গেছে, বাট পরে আমরা একটু বেশি নিছি, কারণ আমি 80% পসিবিলিটি ছিল এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার। না হলে এই যে এখন এখন কিন্তু মার্কেট আমাদের ওই লেভেলটা ব্রেকআউট করতেছে। তো এটা হওয়ার কথা ছিল, যেহেতু ওটিসি মার্কেট এখানে দুইটা রেড ইরোর ক্যান্ডেল দিয়ে কিন্তু অনেককে লস করাইছে। তো তোমার যদি প্রপার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে, কনফিডেন্স থাকে, তাহলে তোমরা ট্রেড নিলে এখানে প্রফিটেবল হতে পারতা। তো আমি সবাইকে বলি অবশ্যই ধৈর্য ধরবা, ট্রেডিংয়ে আগে শিখবা, তারপরে তোমরা ট্রেডিংয়ে আসো ভাই। ট্রেডিং এমন একটা জগৎ ভাই, যেখানে একজন মানুষের লাইফ, আমি মনে করি 90% মানুষের লাইফটা ধ্বংস করে ফেলে। তো ট্রেডিং করার আগে আমি হাজারবার বলবো ভাই, হাজারবার চিন্তা ভাবনা করে দেন তোমরা ট্রেডিংয়ে আসো। এই সোশ্যাল মিডিয়ায় তো অনেকে দেখা হয় যে ট্রেডিংটাকে মনে করছে হাতের মোয়া বানায় ফেলছে আর কি, এতটা ইজিভাবে উপস্থাপন করে যে যে উপস্থাপনা করতেছে যে তুমি আসো 2 মাস শেখো, 6 মাস শেখো, তুমি কোটিপতি হয়ে যাবা ভাই। এই যে মিথ্যা একটা সোশ্যাল মিডিয়ার জগৎ আছে ভাই, এটা মানুষের জীবনটার একদম নিঃস্ব করে ফেলে। তো আমি এর জন্য বিশ্বাস করো, আমি এর জন্য আমি আরও এই ট্রেডিং রিলেটেড ভিডিও আপলোড করতে চাই না, এর কারণেই কারণ অনেকে একটু হাই এক্সপেকটেশন করে ফেলো ট্রেডিং থেকে। এই যে তোমাদের ভিডিও আপলোড করি, এখানে আমার বিন্দু পরিমাণ কোনো ভাই লাভ নাই। আমি তোমাদের বলি কি যে আমি এর জন্য আপলোড করি না। অনেকে ভাই বলছে যে শালা তুই ট্রেডিং বিজনেস করো, সেই করো ওই করো, আমি এর জন্য ট্রেডিং নিজে করি না, আমি তোমাদের সাজেস্টও করি না তেমন। আজ 1 মাস, প্রায় 1 মাস যাবত পরে আমি ট্রেডিং করছি। আর আমি মনে করি ভাই, আমি যতদিন ট্রেডিং না করি আমি এতটা রিল্যাক্সে থাকি। আমি পার্সোনালি মনে করি আমি আমার মধ্যে তাও এতটুকু নলেজ আছে যে আমি প্রফিটেবল করতে হতে পারি, বা আমি প্রফিট করে মার্কেট থেকে বের হইতে পারি। তারপরেও আমার কাছে ভালো লাগে না ট্রেডিং করতে, এটা সত্য কথা যে হ্যাঁ, আমার ট্রেডিংয়ে একসময় অনেক লস চলে গেছিলো, সেটাকে রিকভারি করার জন্য আমি শিখছি, আস্তে আস্তে এটাকে রিকভারি করছি।
লাইফটাকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে আসছে, বাট 90% মানুষ এটা পারে না ভাই। তোমার ব্যাকআপ টাকা দরকার, তোমার ভালো একটা নলেজ দরকার, ধৈর্য দরকার, পেশেন্ট দরকার, দেন তুমি এখানে রিকভারি করে উঠতে আসতে পারো। অনলি 10% মানুষ এটা করতে পারে, বাকি 90% মানুষ কি করে তাহলে? এটা তোমাদের বুঝতে হবে ভাই, যে যত ভালোই ট্রেডিং শিখো, যার কাছ থেকে শিখো, মাত্র 10 থেকে 5% ম্যাক্সিমাম প্রফিটে থাকে। 10% ধরতে পারো যে 100 জনের মধ্যে মাত্র 10 জন প্রফিটেবল হতে পারে, আর বাকি 90 জন যে লস করছে, এটা চিন্তা করো না যে 90 জনের অবস্থা কি, তোমরা শুধু 10 জনের দেখো। আর এই ট্রেডিং জগৎ এতটাই খারাপ, আমি ভাই তোমাদের বলি যে এখন যারা সোশ্যাল মিডিয়ায় দেখো, দুই চার, কি বলবো, 2-4 লাখ বলছি, এটা ভুল হয়ে গেছে, অনেকে 15-20 লাখ টাকাও একদিন ইনকাম দেখাইতেছে, লিডার বোর্ড দেখে তোমাদের মাথা নষ্ট হয়ে যাইতেছে। তো এই মাথা নষ্ট না কইরা একটু লজিক্যালি ভাববা কি ভাই, যে এত বড় একটা কোম্পানি, একটা ব্রোকার, তারা কি তাদের স্পন্সরের জন্য কি অনেক লোক সেট করতে পারে না? এইগুলা কি সাধারণ বিষয় তোমাদের মাথায় আসে না ভাই? হ্যাঁ, আমি বলি প্রফিট করা যায়, বাট তোমরা ওই হাই এক্সপেকটেশন কেন রাখো মার্কেটের উপর, যে তুমি একদিনে ভালো যখন শিখে যাবা, মাসে একদিনে তুমি 10 লাখ টাকা ইনকাম করো, $10,000 ইনকাম করবা, এতটা ইজি না রে ভাই টাকা কামানো। যাদের এত বড় একটা ব্রোকার আছে, তারা কি স্পন্সর করতে পারে না? অবশ্যই করতে পারে। অন্যের অ্যাকাউন্ট, আই মিন, মনে করো তোমাকে বললে যে ভাই তুমি আচ্ছা লিডার বোর্ডে আসো, আমি তোমাকে স্পন্সর করতেছি বা আমি তোমাকে অ্যাকাউন্ট দিতেছি, এমনও তো হইতে পারে। বা যাদের ব্রোকার, তারা কি তাদের পাবলিসিটি করার জন্য কোনো ট্রিক খাটাবে না? অবশ্যই খাটাতে পারে। তো এইসব একটু লজিক্যালি চিন্তা করবা। আমি ট্রেডিং কোনোদিন কাউকে সাজেস্ট করি না যে ভাই ট্রেডিংয়ে আসো, একটা প্রফেশনাল লাইফ পাবা। এটা সম্পূর্ণ ভুল কথা। আমি বলবো ভাইয়া, প্রফিট করা যায় যখন তোমার 10,000 20,000 টাকা থাকে, তখন তুমি যদি বলো না আমি ওটাকে 10 টাইম ডিভাইডেড করে আমি এখানে ডিপোজিট করব, এখান থেকে আমি অনলি 10% প্রফিট করব, এমন হইলে পারে, তাহলে তুমি ভালো কিছু করতে পারবা। আর আরেকটা কথা, যে ট্রেডিংয়ে সব সময় ভাই একটা প্রপার একটা মানি ম্যানেজমেন্ট দরকার। মনে করো তোমার কাছে 20,000 টাকা আছে, তুমি এখানে 1,000 টাকা ডিপোজিট করছো। ওই 1,000 টাকা থেকে তুমি যদি মনে করো 1,500 টাকা হয়েছে বা 2,000 টাকা হয়েছে, তখন কি করো, তুমি ওই 1,000 টাকাকে উইথড্রল করে ফেলো। তুমি যদি 20,000 টাকা, আই মিন 20,000 বলছি, আচ্ছা আমি ডলার হিসেবে তোমাদের বোঝাই, $200 রয়েছে, তুমি $10 ডিপোজিট করছো, $10 থেকে তুমি $20 করছো, $10 উঠাই ফেলো। তখনই এটা পসিবল যে যখন তুমি তোমার ক্যাপিটালকে 10 টাইম বা 20 টাইমস ডিভাইডেড করবা, যে তোমার 20,000 হয়েছে, তুমি ওটাকে 1,000 করে ডিপোজিট করবা। এমন যদি অল্প অ্যামাউন্টের যদি তুমি রিস্ক নিতে পারো, বা অল্প অ্যামাউন্ট একটা প্রপার মানি ম্যানেজমেন্ট সেট করে যদি তুমি ট্রেডিং করো, আমি বলতে পারতেছি তুমি কিছু ভালো একটা করতে পারবা। কিন্তু তুমি যদি মনে করো আমি ভাই $200 ডিপোজিট করছি, ফুল অ্যামাউন্ট আমি ডিপোজিট করে দিলাম, ওইটারে আমি আজকে 10,000 বানাই ফেলবো, সরি $10,000 বানাই ফেলবো, এমন এক্সপেকটেশন আমারও হয়েছে, আমি অনেক কিছু করছি, একসাথে $200 $400 ডিপোজিট করছি, ভাবছি এটাকে ডিপোজিট করে আমি একদিনে সব লস রিকভারি করে ফেলবো, এমন চিন্তা অনেক করছি। ওইটাও দেখি কি একদিনই শেষ হয়ে গেছে, এমনও দিন গেছে ভাই। তো এইসব ভুল আমি চাই না তোমরা কেউ কোনোদিন করো ভাই। ট্রেডিং, হ্যাঁ প্রফিট করা যায়, $10 $20 এমন যদি তোমাদের চিন্তা থাকে, হ্যাঁ তুমি এখান থেকে প্রফিট করতে পারবা, ভালো কিছু করতে পারবা। আমি এর জন্য অনলাইনে এখন আমি এত ভিডিও দিই না, এটাও একটা কারণ, যে আমি চাই না কেউ ভুল পথে আগাও, বা ভুল একটা চিন্তা নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে দেখায় যে ভাই 10,000 $20,000, আজকে আমার $190 প্রফিট, ক্যাপিটাল অনুযায়ী একটু বেশি প্রফিট হয়ে গেছে, আমি মনে করি এটা একটু শো অফ করা হয়ে গেল। তো আমি এটা চাই না ভাই, আমি যদি $10 $20 প্রফিট হয়, এটাই আমি তোমাদের দেখাইতে চাই, এটা রিয়েল ট্রেডিং, ওইটাকে রিয়েল ট্রেডিং বলে। বাট সোশ্যাল মিডিয়ায় যারা এখন দেখে ভাই, ও অতটা অন্ধের মতো বিশ্বাস করো না, এতটা ইজি না জীবন। তো ভালো থাকবে সবাই, আর চাইলে তোমরা যদি চাও রেগুলার ভিডিও আপলোড করতে